আগামীকাল আসুন আর আসবো না, মাঝে 5 বছর ছেড়ে দিয়েছিলাম, আবার গত বছর ছেড়েছি, এবছর আসছি, আবার অফ করে দিব। কেন? আমার ডায়াবেটিস সুগার অনেক বেশি। এই যে পানি খেয়েছি এটা আমি পিয়াসের জন্য খেয়েছি না, জিভটা শুকিয়ে যাচ্ছে, খালি পেটে 360-70 সুগার। এই মানুষটাকে যদি রাত 12টার পর বকতে হয়, সেই দেশ ছেড়ে দিয়েছে। টাকা দিয়ে লক্ষ্মীপুর পাঠিয়ে দেন 1 কেজি আপেল নিয়ে আয়। ও যখন দোকানে গিয়ে আপেলের দাম দর করে বলবে, ভাইয়া আমাকে 1 কেজি আপেল দাও, ওই আপেলটা যখন দাঁড়িতে চাপানো হবে, একটা আপেল কালো দাগ আছে, বেশি কিছু নাই, ওই আপেলটা যখন দাঁড়িতে চাপানো হবে, সঙ্গে সঙ্গে বলবে এই মালটা পচা, এটা নিব না, এটা দাগ আছে, এটা নিব না, এটা ফেরত নাও, আমি পয়সা দিয়ে কান কিনবো। প্রত্যেকটা লোক হাটে যাবে, কলা কিনবে, আপেল কিনবে, যাই কিনবে, বেগুন কিনবে, পচা দাগ লাগা নিবে না। তাহলে তোমার এটা যখন বুঝে এসেছে, তাহলে তোমার মধ্যে চেতনতা আছে, তোমার মধ্যে বিবেক কাজ করছে, তুমি চেতনতার ভিতরে আছো, ভেবে নাও এই দাগ লাগা মালটা নিবে না। এ কথা তুমি বলতে পেরেছো, তাহলে পৃথিবীতে হালাল আর হারামটা তুমি কেন চিনতে পারছো না? তুমি কেন এখনো কুল গোড়াকু জর্দাতে ডুবে রয়েছো, মদে ডুবে রয়েছো? যে বিবেক দিয়ে তুমি খারাপ লেবুটা নিলে না, ভালোটা নিলে, যে বিবেক দিয়ে তুমি খারাপ আপেলটা নিলে না, ভালোটা নিলে, ওই বিবেক দিয়ে তুমি একবার আল্লাহ দ্বীনের ব্যাপারে চিন্তা করে হালাল গুলোকে লাও, হারাম গুলোকে লিও না। তখন তুমি খেপা সেজে যাও, তখন তুমি নিজেকে বোকা পণ্ডিত মনে করো। কিন্তু আমার আল্লাহ বলছেন, হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি, আমি যে এত কসম খেয়েছি, আমি যে এত কসম দিছি, এগুলো কি বিবেকবানদের কোনো কাজে লাগবে না? এর জন্য আল্লাহ বলছেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, নিশ্চয় ওরা কিয়ামতের মাঠে বেঁচে যাবে যারা সারা জীবন নিজেকে হারাম থেকে বাঁচাবে এবং হালালকে গ্রহণ করবে। ওই লোকটা কিয়ামতের মাঠে বেঁচে যাবে, ওই লোকটা কিয়ামতের মাঠে বেঁচে যাবে। আমি এখন ঘড়ির দিকে তাকাইনি, কিন্তু মানুষের দিকে তাকিয়ে আছি, 5 জন 6 জন করে উঠতে লেগেছে, তার মানে 12টা বেজেছে। হ্যাঁ হ্যাঁ, ও 12টায় উঠেছে, ওরা মনে মনে বলছে যে যার সাথে 5 তারিখে 6 তারিখে তুই নিয়ে বুঝিস থাকবো না, তুই থাকার তোর বাবা রাস্তায় বলবেন ওইটা মুসলিম। এবার বলেন, আমি যতক্ষণ বক্তব্য রাখলাম তার সার অংশ একটাই, সেটা হলো কিয়ামতের মাঠে বেঁচে যাও, ডান হাতে সার্টিফিকেট নাও। এবার আল্লাহ সূরা বাকারায় কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। 8টা কথা আল্লাহ বলেছেন, খালি গুনিয়ে দিব ভাই, বেশি কথা বলবো না। একটা খারাপ কথা বলছি, আপনারা শুনতে চাইবেন না, এই কথাগুলো তাও বলছি। আমি বিশাল পণ্ডিত তা নয়, নাউজুবিল্লাহ, আমার আলেম বলাটা ভুল হবে, অথবা জ্ঞান নেই, কিন্তু বাংলা বইতে দেখে আপনাদের সামনে বয়ান করছি। মনে হয় আগামীকাল আসুন আর আসবো না, মাঝে 5 বছর ছেড়ে দিয়েছিলাম, আবার গত বছর ছেড়েছি, এবছর আসছি, আবার অফ করে দিব। কেন? আমার ডায়াবেটিস সুগার অনেক বেশি। এই যে পানি খেয়েছি এটা আমি পিয়াসের জন্য খেয়েছি না, জিভটা শুকিয়ে যাচ্ছে,
খালি পেটে 360-70 সোয়া। এই মানুষটাকে যদি রাত 12টার পর বকতে হয়, সে দেশ ছেড়ে দিয়েছে। পশ্চিমবঙ্গে অনেক জায়গা ছেড়ে দিচ্ছি। আমার টাইম 9টা থেকে 11টা, আমি শেষ করে দিই। 2 ঘন্টা করি, 1.5 ঘন্টা করি। বেশিরভাগ এই বছর যতগুলো জালসা করেছি সব 1.5 ঘন্টা করেছি, সব। গতকাল তো 1.5 ঘন্টা করেছি। যারা ছিল, দেখেন গিয়েছিলেন, বুঝতে পারবেন। তো আজকে আমি শুধু এই আয়াত কটা তফসিল করে ছেড়ে দেব। বেশি কথা বলবো না, শর্টে বলবো। আপনাদের কাছে হয়তো খুব বেশি 15 থেকে 20 মিনিট নিব, তাও তো নিব না, 15 মিনিট নিব। কারণ টক করে তর্জমা করছি আর আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এবার আল্লাহ বলছেন, যারা কিয়ামতের মাঠে